আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুত তাহাজ্জুদ হাদিস 1137। বাবুন কাইফা সালাতুল লাইল ওয়া কাইফা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল। কাইফা সালাতুল লাইল, এটা লরে কেন? তাহাজ্জুদ নামাজের কাইফিয়ত কেমন? ওয়া কাইফা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল কিভাবে আদায় করতেন। কাইফ, এটা এই তরজমাতুল বাবের ভিতরে দুইবার কাইফা আসছে। কাইফা সালাতুল লাইল আর একটা হলো কাইফা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল। কাইফা এর দ্বারা কাইফিয়ত বোঝানো হয়েছে যে কাইফা সালাতুল লাইল, রাতের নামাজ কি পদ্ধতিতে আদায় করা হবে। 2 রাকাত করে না 4 রাকাত করে না 8 রাকাত করে কিভাবে পড়া হবে এ সম্পর্কে আলোচনা করা হবে। আর দ্বিতীয়, কাইফা দ্বারা উদ্দেশ্য কাম। অনেক সময় কাইফা কাম অর্থে ব্যবহার হয়। অতএব কাইফা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল এর অর্থ হলো কাম রাকাতান কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ কয় রাকাত আদায় করতেন। অতএব 2 কাইফার 2 অর্থ। প্রথম কাইফা দ্বারা কাইফিয়াত উদ্দেশ্য, আর দ্বিতীয় কাইফা দ্বারা কাম্মিয়াত উদ্দেশ্য, মানে রাকাতের সংখ্যা কত হবে। বিহি ক্বালা হাদ্দাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা আখবারানি সালিম ইবনু আবদুল্লাহ আন্না আবদুল্লাহ ইবনে ওমর ক্বাল ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ কাইফা সালাতুল লাইল। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ কাইফা সালাতুল লাইল, রাতের নামাজ কিভাবে পড়তে হবে। ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসনা মাসনা, 2 রাকাত করে, অর্থাৎ প্রতি 2 রাকাতের পরে সালাম ফিরাইতে হবে। ফাইজা খিফতা সুবহা, এরপরে যখন তোমার ফজরের ওয়াক্তের আশঙ্কা হয়, ফা আউতির বিওয়াহিদাতিন, তখন 1 রাকাত দ্বারা তুমি বেতের করো, অর্থাৎ তোমার পিছনে যে নামাজগুলো হয়েছে সবগুলোকে বেজোড় সংখ্যায় পরিণত করো। 2 রাকাত করে পরে যদি পড়া হয় তাহলে তো বেতের হবে না। 100 রাকাত পড়লে বেতের হবে না। অতএব এই পিছনের নামাজকে বেতের করার জন্য তুমি 1 রাকাত যুক্ত করো, তাহলে এর মাধ্যমে তোমার পিছনের নামাজগুলো বেজোড় সংখ্যক হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরাবে। তবে যদি কেউ 4 রাকাত করে পড়ে অথবা 8 রাকাত করে পড়ে এটাও জায়েজ আছে। তবে উত্তম হলো 2 রাকাত করে পড়া। এর ভিতরে হিকমত হলো এই যে তাহাজ্জুদের নামাজের ভিতরে লম্বা কিয়াম করতে হয়। তো লম্বা কিয়ামের মধ্যে যদি 2 রাকাতের পরে সালাম ফিরানো হয়, কিছুটা সময় বিশ্রাম নিয়ে এরপরে আবার 2 রাকাত শুরু করলে
নামাজ আদায় করা, লম্বা কিয়াম করা সহজ হয়। আর যদি এক নাগার 4 রাকাত বা 8 রাকাত পড়া হয় তাহলে এই মাঝখানে বিরতি নেওয়া যায় না। এই জন্য 2 রাকাত করে পড়াটা উত্তম, কিন্তু 4 রাকাত বা 8 রাকাত করে পড়া এটাও জায়েজ আছে। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কিয়াম করতেন, যেটা আমরা ইতিপূর্বে হাদিস পড়েছি, এবং সাহাবায়ে কিরামের এটাই মামুল ছিল, এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরানোর জন্য বলছেন, যাতে তাদের জন্য এটা সহজ হয়। অতএব এই যে হাদিসের ভিতরে বলা হয়েছে মাসনা মাসনা 2 রাকাত করে পড়তে বলা হয়েছে, এটা মাসলা হিসেবে নবীজি বলেছেন না মুসলিহাত হিসেবে বলেছেন? একটা হলো মাসলা, যে এইভাবেই করতে হবে, আর ব্যতিক্রম করা যাবে না। আর একটা হলো পরামর্শমূলক, মুসলিহাতান বলছেন, যে তোমাদের সুবিধার জন্য এটা বলা হয়েছে। তো এ ব্যাপারে ইখতিলাফ হয়েছে। কেউ বলছেন যে না, এটা মাসলা, অতএব 2 রাকাতই পড়তে হবে। কেউ বলছেন না, এটা মুসলিহাত। অতএব এভাবে পরামর্শ দেওয়া হয়েছে, এর ব্যতিক্রম যদি করা হয় তাহলে সেটাও জায়েজ আছে। এ সম্পর্কে তাফসিল আলোচনা আবু আবুল ওয়েত্রের ভিতরে গেছে। এবং দ্বিতীয় কথা হলো এই, যে যখন তোমার আশঙ্কা হয় যে ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তখন তুমি 1 রাকাত পড়বে, যাতে করে তোমার সমস্ত নামাজগুলো বেজোর হয়ে যায়। তো এই হাদিস বুঝার ক্ষেত্রে উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ হয়ে গেছে, যে এই 1 রাকাত কি আলাদা 1 রাকাত, অর্থাৎ 2 রাকাতে সালাম ফিরানোর পরে আলাদা 1 রাকাত পড়বে, না 2 রাকাতের সাথে আর 1 রাকাত 3 রাকাত করে তারপরে সালাম ফিরাইবে। অর্থাৎ বেতের মানে বেজোর, 1 রাকাতের মাধ্যমে সব বেতের হয়ে যাবে। এখন বেতেরে 2 রাকাতের পরে সালাম ফিরাইবে না ফিরাইবে না। তো হাদিসের এই অংশ বোঝার ক্ষেত্রে মুস্তাহিদিন ফুকাহায়ে কেরামের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এগুলো আবু আবুল ওয়েত্রের আলোচনার বিষয়, আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, এই বাবের বিষয়ে আমরা আলোচনা করব। বিহি ক্বালা হাদ্দাসানা মুসাদ্দাদ ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া আন শুবা ক্বালা হাদ্দাসানি আবু জামরাতা আন ইবনে আব্বাস ক্বালা কানাত সালাতুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি বিল-লাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ 13 রাকাত ছিল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইলে নবীজি 13 রাকাত নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদের নামাজের রাকাতের ব্যাপারে অনেকগুলো রেওয়ায়েত আছে। তার ভিতরে এই রেওয়ায়েতের ভিতরে 13 রাকাতের কথা বলা হয়েছে। আবার কোনো রেওয়ায়েতে 11 রাকাতের কথা বলা হয়েছে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেওয়ায়েত আছে, সেখানে 11 রাকাতের কথা বলা হয়েছে। আর এটা হলো ইবনে আব্বাসের রেওয়ায়েত, এখানে 13 রাকাতের কথা বলা হয়েছে। আয়েশা সিদ্দিকার হাদিস, সেটাও নেহায়েত সহিহ। অতএব উলামায়ে কেরাম তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন যে যেখানে 11 রাকাতের কথা বলা হয়েছে সেখানে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বেতের। আবার অনেকে এভাবে তাতবিক দিয়েছেন যে ইবনে আব্বাসের রিওয়ায়াতে যে 13 রাকাতের কথা বলা হয়েছে, এর ভিতরে 3 রাকাত হলো বেতের আর 2 রাকাত হলো বেতেরের পরে হালকি নফল আছে 2 রাকাত, যেটা নবীজি বসে বসে আদায় করতেন। অতএব এই 3 আর 2 5 গেল, আর থাকে কত? 8। অতএব আয়েশা সিদ্দিকের রিওয়ায়াত আর এই রিওয়ায়াত ঠিকই আছে। আয়েশা সিদ্দিকের রিওয়ায়াতে 11 বলা হয়েছে, সেখানেও তাহাজ্জুদ 8, বেতের 3।
এখানে 13 বলা হয়েছে, এখানেও বেতের তাহাজ্জুদ 8, বেতের 3, হালকি 2। তো এভাবে অনেকে তাতবিক দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন যে 13 রাকাত যেখানে বলা হয়েছে সেখানে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, কত হলো 11, আর ফজরের সুন্নাত 2 রাকাত। নবীজি বেতের শেষ করার পরে ফজরে আজান হইলে পরে ফজরের সুন্নাত 2 রাকাত পড়ার পরে বিশ্রাম নিতেন। অতএব এই 2 রাকাতকে ওই নামাজের সাথে গণনা করা হয়েছে, তাতে 13 হয়েছে। তবে আসল কথা হলো এই যে এইভাবে তাতবিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাহাজ্জুদ বিভিন্নভাবে আদায় করেছেন। কখনো রাকাতের সংখ্যা কম হয়েছে, কখনো বেশি হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের বর্ণনা দিয়েছেন এবং সে হাদিসটি বুখারী শরীফে বহুবার তাকরার হয়েছে যে একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালা মাইমুনা, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে শয়ন করেছিলেন। নবীজিও সেখানে ছিলেন। তো নবীজি রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলেন। ইবনে আব্বাসও নবীজির সাথে নামাজ আদায় করেছিলেন। তো সেখানে রকাতাইন বলা হয়েছে 6 বার, তাহলে 12, 6 দুগুণে 12, আর বেতের 1 রাকাত, এই হলো 13 রাকাত। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসল তাহাজ্জুদের বর্ণনা দিয়েছেন, যেটা সবসময় নবীজি আদায় করতেন। সেটা ছিল 11 রাকাত, অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদ, 11 রাকাত 3 রাকাত বেতের। অতএব মূলত এই রওয়ায়াতগুলোর ভিতরে কোনো তাআরুজ নেই। বিহি ক্বালা হাদ্দাসানা ইসহাক ক্বালা আখবারানা উবাইদুল্লাহ ইবনু মুসা ক্বালা আখবারানি ইসরাঈল আন আবি হাসিন আন ইয়াহইয়া ইবনে ওয়াসাব আন মাসরুক ক্বালা সাআলতু আয়েশাতা আন সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইল। মাসরুক বলেন যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাকালাত, তিনি বলেন, 7 ওয়া 9 ওয়া 11 সিওয়া রাকাতাইল ফজর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 7, 9, 11 আদায় করতেন, ফজরের সুন্নত বাদে। তাহলে বুঝা গেল বিভিন্ন সময় বিভিন্ন রকম আদায় করতেন। অতএব হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ আদায়ের মুখতালিফ তরিকা, বিভিন্ন পদ্ধতি আমরা পাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হলো 9 রাকাত পড়েছেন আর বেশি 13 রাকাত। যেই 13 রাকাতের ভিতরে 3 রাকাত বেতের। তাহাজ্জুদের ব্যাপারে মূলত আরও অনেকগুলো রেওয়ায়েত আছে। সর্বোচ্চ 17 রাকাত পর্যন্ত রেওয়ায়েতে আছে। 17 রাকাত যদি হয় তাহলে 14 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। আল্লামা ইবনে হাজাম জাহিরি উনি আল মুহাল্লা বিল আসার, খুব মাশহুর কিতাব, এই কিতাবের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ আদায়ের পদ্ধতির সম্পর্কিত সমস্ত রেওয়ায়েতগুলোকে জমা করেছেন। এই রেওয়ায়েতগুলো জমা করেছেন, সেখানে তিনি
13টা সূরাত উল্লেখ করেছেন। সেই কিতাব তোমরা দেখে নিতে পারো, সেখানে 13টা সূরাত বলা হয়েছে, এগুলো সব রিওয়ায়াত দ্বারা সাবিত হয়েছে। এই সব রিওয়ায়াতগুলো উল্লেখ করার পরে তিনি 11 রাকাতের রিওয়ায়াতকে আওলা বলেছেন, 11 রাকাতের সূরাতকে আওলা বলেছেন। তো 11 রাকাতের ভিতরে 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বেতের। আর সিহাতের দিক থেকে দ্বিতীয় স্তরে রয়েছে 13 রাকাতের রিওয়ায়াতটি, এবং 11 আর 13-র ভিতরে তাতবিক কি হবে সেটাও আমরা উল্লেখ করেছি। আসলে এই সংখ্যা এটা কখনো কম হতো, কখনো বেশি হতো, এই জন্য রিওয়ায়াত বিভিন্ন রকম হয়েছে। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ তিনি 2টি রিসালা লিখেছেন, পুস্তিকা। একটা হলো তাওসিকুল কালাম, আর একটা হলো মাসাবিহুত তারাবিহ। সেখানে তিনি একটা সূক্ষ্ম কথা বলেছেন, সেটা হলো মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এরপরে কমাইতে কমাইতে 5 করে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত থাকলো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 50 ওয়াক্ত নামাজই আদায় করতেন। কিভাবে? প্রত্যেক ওয়াক্তে মূলত নামাজ হলো 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। সুন্নত তো বাদ, সুন্নত এটা অতিরিক্ত, ফরজের কথা বলছি। 50 ওয়াক্ত নামাজ তো সুন্নত না, 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। তো এই ফরজ নামাজের ক্ষেত্রে প্রতি ওয়াক্তে নামাজ হলো 1 রাকাত, কিন্তু সেই 1 রাকাত যথাযথভাবে আদায় হতেও পারে, ভুল ত্রুটিও থাকতে পারে। এজন্য তার সাপোর্টে আরেক রাকাত দিয়ে দেওয়া হয়েছে, তখন নামাজ হয়ে গেছে 2 রাকাত করে। যে এই রাকাতে যদি কোনো ত্রুটি হয়, ওই রাকাতের দ্বারা যেন তার ক্ষতিপূরণ আদায় হয়ে যায়। কারণ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কোনোভাবে যাতে ত্রুটিপূর্ণ না থাকে, এজন্য 1 রাকাতের সাথে আরেক রাকাত দেওয়া হয়েছে, যে এই রাকাতের কোনো ভুল ত্রুটি থাকলে ওই রাকাত দিয়ে যেন ক্ষতিপূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিসগুলো এভাবে তাকরার করেছেন, ডবল ডবল দিয়েছেন। আমাদের চোখ কয়টা? 2টা। 2টা চোখ তো লাগে না, যদি একটা চোখ বন্ধ থাকে আমরা দুনিয়ার সব কিছু দেখতে পারি, কিন্তু আরেকটা চোখ দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে যেন কাজ চালানো যায়। মানুষের কিডনি 2টা লাগে না, একটা কিডনি দিয়ে মানুষ সুস্থ থাকতে পারে, কিন্তু আরেকটা কিডনি দেওয়া হয়েছে যে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় কিডনি, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে যেন চলতে পারে। তো যখন কিডনি 2টা ড্যামেজ হয় তখন মানুষ ডাক্তারের কাছে যায়, এর আগে কিন্তু কেউ ডাক্তারের কাছে যায় না, কারণ সে বুঝতেই পারে না একটা ড্যামেজ হয়ে গেছে আর একটা দিয়ে সে পুরো সুস্থ আছে। তো সুস্থ মানুষ কেন ডাক্তারের কাছে যাবে? যায় না। যখন দ্বিতীয়টাও ড্যামেজ হয়ে যায় তখন ডাক্তারের কাছে যায়, তখন রিপ্লেস করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু একটা নষ্ট হলে বাকিটা দিয়ে চলতে পারে। তো নামাজ যদি কোনো কারণে 1 রাকাতে ত্রুটি হয়ে যায়, আর 1 রাকাত দিয়ে যাতে ক্ষতিপূরণ করা যায়, এজন্য এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আর 1 রাকাতকে দিয়ে জোর করে দিয়েছেন। এবং এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যে নামাজ যখন প্রথম ফরজ করা হয় প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত ছিল, পরে সফর অবস্থায় এই আসল ফরজকে বাকি রাখা হয়েছে, ওয়াজিদাত ফিল হাদার, আর মুকিম অবস্থায় বাড়ানো হয়েছে।
2 রাকাতের সাথে আরও 2 রাকাত বাড়িয়ে 4 রাকাত করা হয়েছে। জোহর, আসর, এশা এই 3 ওয়াক্তে আরও 2 রাকাত করে বাড়ানো হয়েছে। এটা আয়েশা সিদ্দিকার হাদিস। অতএব উনি যে কথা বলছেন সেটার সমর্থনে হাদিসও আছে। তাহলে দেখা গেল যে মূল নামাজ হলো 1 রাকাত, তার সাপোর্টে আর 1 রাকাত দেওয়া হয়েছে, এটা আসল। এরপরে পরবর্তীতে প্রথম ফরজ হয়েছিল এভাবেই, পরবর্তীতে আরও 2 রাকাত বাড়ানো হয়েছে, কিন্তু ফজরে বাড়ানো হয় নাই এবং মাগরিবেও বাড়ানো হয় নাই। আর মাগরিবে 3 রাকাত কেন? ওটা বুঝলাম যে 1-এর সাথে 2 হয়েছে, 2-এর থেকে 4 হয়েছে। মাগরিব 3 রাকাত কেন? মাগরিব 3 রাকাত এই জন্য করা হয়েছে, যেহেতু যদি 2 রাকাত হয় তাহলে নামাজ তো জোর হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেজোর পছন্দ করেন। এজন্য পুরো নামাজকে বেজোর করার জন্য মাগরিবকে 3 রাকাত করে দিয়েছেন। তো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মূল নামাজ 1 রাকাত, তিনি হিসাব করে রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 রাকাত নামাজ আদায় করতেন। কারণ 1 রাকাত 1 ওয়াক্তের স্থলাভিষিক্ত, যাতে করে মূল যে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল এই 50 রাকাতের দ্বারা যেন সেই 50 ওয়াক্ত আদায় হয়ে যায়। তো এখন ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। আর তাহাজ্জুদ বাদ দাও, তিনি বেতের পড়তেন 3 রাকাত, 20 রাকাত। আওয়াবিন পড়তেন 6 রাকাত, 26 রাকাত। এরপরে চাশত, এরপরে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এরকম আরও অনেক নফল নামাজ আছে, এগুলো তিনি বিভিন্ন সময় আদায় করতেন। তো সারাদিনের নামাজ হিসাব করে দেখতেন 50 হইতে কত বাকি, সেইটা তিনি তাহাজ্জুদের মধ্যে আদায় করতেন। তো দেখা যাইতো যে অনেক সময় সারাদিনের যে নামাজ এটা কম বেশি হইত। যেমন কোনো দিন তাহিয়াতুল মসজিদ 2 বার পড়ছেন, বা এরকম কোনো দিন কোনো নফল নামাজ পড়েন নাই, তখন কম হয়েছে। তো 50 পূরণ করতে যা বাকি থাকতো সারাদিনের নামাজের পরে, ও এখানে তুমি সুন্নতগুলো ধরো নাই, এটা ধরবা। তো সুন্নত, নফল, ফরজ সব মিলিয়ে 50 হইতে যেটা বাকি থাকতো সেটা তাহাজ্জুদের মধ্যে তিনি আদায় করতেন। এজন্য কখনো অধিকাংশ সময় 8 রাকাত পড়তেন, কিন্তু অনেক সময় বেশিও পড়তেন, আবার অনেক সময় কমও পড়তেন। এই জন্য রেওয়ায়েতে এই বিভিন্নতা দেখা দিয়েছে, যেটা আল মুহাল্লা বিল আসার কিতাবের ভিতরে 13টা সূরত বর্ণনা করা হয়েছে, সবগুলোই হাদিস দিয়ে সাবেত। আসলে হাকিকত বুঝে আসছে। বিহি ক্বালা হাদাসানা উবাইদুল্লাহ ইবনু মুসা ক্বালা আখবারানা হানজালাতু আনিল কাসিম ইবনে মুহাম্মদ আন আয়েশাতা ক্বালাত কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান মিনহাল উইত্রু ওয়া রাকাতাল ফজর। এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে নবীজি রাতে 13 রাকাত নামাজ পড়তেন। এই 13 রাকাতের ভিতরে বেতেরও আছে এবং ফজরের 2 রাকাতও আছে, মানে সুন্নাত। তাহলে বেতের 3 রাকাত, ফজরের 2 রাকাত, 5 রাকাত। 13 থেকে 5 বিয়োগ দিলে থাকে কত? 8। এটাই নবীজির অধিকাংশ সময়ের নিয়ম ছিল। বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ওয়া নাওমিহি ওয়া মা নুসিখা মিন কিয়ামিল লাইল। এই বাবের 2টি অংশ। প্রথম অংশ হলো কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ওয়া নাওমিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিয়ামুল লাইল পুরা রাতব্যাপী করতেন না। রাতের মধ্যে তিনি কিয়ামুল লাইলও করতেন এবং ঘুমাইতেন। এই 2টা কাজ থাকতো, ভাগ করে নিতেন।
রাত্রকে ভাগ করে নিতেন, এক ভাগের ভিতরে ঘুমাইতেন আর এক ভাগের মধ্যে নামাজ আদায় করতেন। এই হলো তর্জমাতুল বাবের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো ওয়ামা নুসিখা মিন কিয়ামিল লাইল। কিয়ামুল লাইল প্রথম দিকে ফরজ ছিল, পরবর্তীতে এর ফরজিয়াত নস্খ হয়ে গেছে। অর্থাৎ বিলকুল এটা নস্খ হয়ে যায় নাই, ফরজিয়াত নস্খ হয়ে গেছে, কিন্তু তার ইস্তেহবাব বাকি আছে। অতএব এখন এটা ফরজ না, এটা নফল। প্রথম মাসলা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতকে ভাগ করে নিয়েছিলেন, পুরো রাত্র নামাজও পড়তেন না, আবার পুরো রাত্র শয়নও করতেন না, ঘুমাইতেন না। এবং সাহাবায়ে কেরামও এভাবেই করতেন, তারা রাতকে ভাগ করে নিতেন। তো এই ভাগের ভিতরে কতটুকু অংশ থাকতো, মানে অর্ধেক অর্ধেক কি সোজা ভাগ করতেন না কম বেশি হইতো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাবেত করার জন্য সূরাতুল মুজাম্মিলের প্রথম দিকের আয়াতগুলো উল্লেখ করেছেন, যার খোলাসা কথা হলো কিয়ামুল লাইলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের শেষ তৃতীয়াংশ খাস ছিল। রাতকে যদি 3 ভাগ করা হয় তাহলে শেষের অংশ ছিল কিয়ামুল লাইলের জন্য। কিন্তু কখনো কখনো এর চেয়ে কমও করতেন, আবার কখনো এর চেয়ে বেশিও করতেন। অনেক সময় দেখা যেত যে প্রায় রাত্রের অর্ধেক হয়ে যেত। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দ্বিতীয় মাসলা হলো শুরুতে তাহাজ্জুদ ফরজ ছিল, পরবর্তীতে ফরজিয়াত মানসুখ হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য সূরা মুজাম্মিলের শেষের দিকের আয়াত ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন এটি উল্লেখ করেছেন। আসলে নস্খ হয়ে গেছে যেটা, সেটা হলো তুলুল কিয়াম। মুতলাক কিয়ামুল লাইলকে নস্খ করা হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা কিয়াম করতেন, এই লম্বাকে নস্খ করে দেওয়া হয়েছে। এই লম্বা কিয়াম এটা ফরজ ছিল। যখন লম্বা কিয়াম ফরজ হয় তখন কিয়ামও ফরজ কিনা, মানে কিয়াম তো আগে লাগবে, তারপরে না লম্বা ছোট। অর্থাৎ লম্বা কিয়াম ফরজ হওয়ার অর্থ হলো মুতলাক কিয়াম আগে ফরজ, তারপরে লম্বা। তো যখন লম্বা কিয়ামের ফরজিয়াত শেষ হয়ে গেল, নস্খ হয়ে গেল, তখন আসলে কিয়ামের যে ফরজিয়াত সেটাও নস্খ হয়ে গেল। অতএব এখন এটা মুস্তাহাব হিসেবে বাকি আছে। তবে সাধারণত কিতাবের ভিতরে এইভাবে লেখে নাই। কিতাবের ভিতরে এইভাবে লেখছে যে তাহাজ্জুদের নামাজ প্রথমে ফরজ ছিল, পরে ফরজিয়াত মানসুখ হয়ে গেছে, এখন নফল আছে। কিন্তু জিনিসটা এরকম সোজা না। কারণ এটা সাবেত করা খুব মুশকিল সূরা মুজাম্মিলের এই আয়াত দিয়ে যে তাহাজ্জুদের ফরজিয়াত মানসুখ হয়ে গেছে, এটা আয়াত দিয়ে সাবেত করা অনেক কঠিন। যেটা সাবেত করা সম্ভব সেটা হলো তুলে কিয়ামকে নস্খ করা হয়েছে। অতএব এই জিনিসটা এভাবে বুঝতে হবে যে প্রথম দিকে তুলে কিয়াম ফরজ ছিল, তুলে কিয়াম এটা আসলে কিয়াম ছাড়া সম্ভব না, অতএব আসলে কিয়ামও ফরজ ছিল। অতএব যখন তুলে কিয়াম নস্খ হয়ে গেছে তখন জিমনান আসলে কিয়ামও নস্খ হয়ে গেছে, ফরজিয়াত নস্খ হয়ে গেছে। এখন জিমনান বোঝো, মানে একটার অধীনে আর একটা, যেমন কান টানলে মাথা আসে বলে না। অতএব যখন তুলে কিয়ামের নস্খের অধীনে আসলে কিয়ামও নস্খ হয়ে গেছে, সেক্ষেত্রে
আসলে কিয়াম নস্খ হওয়ার কোনো দলিলের প্রয়োজন হয় না। একটা জিনিস মনে রাখবা যে যেই জিনিসটা জেমনান হয় তার জন্য আলাদা দলিলের প্রয়োজন হয় না। তুলে কিয়াম নস্খ হয়ে গেছে, তার দলিল আছে। তার জেমনে তার আওতায় আসলে কিয়াম যে নস্খ হয়ে গেছে ফরজিয়াত, এর জন্য আলাদা দলিলের প্রয়োজন হয় না, এটা তো জেমনান আছে। ইসলামের প্রথম দিকে তাহাজ্জুদের নামাজ এজন্য ফরজ ছিল যে সে সময় কোরআন নাজিলের সময় ছিল। কোরআনের যে আয়াতগুলো অবতীর্ণ হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সেগুলো শোনাতেন, তারা লিখে নিতেন। এভাবে করে শব্দ বেজে বেজে আসছে। আচ্ছা, বেজে বেজে আসার দুটি কারণ হতে পারে। একটা হতে পারে আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, তাহলে সবার কাছেই বেজে বেজে যাবে। আর যিনি কমেন্ট করছেন তার ওখানে যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে ওনার কাছে বেজে বেজে যাবে, বাকিরা ক্লিয়ার শুনবে। অর্থাৎ বাকিরা শুনতেছেন কিনা না সকলের কাছে বেজে বেজে যাচ্ছে? আচ্ছা, আজানের জবাব দেন, এরপরে আমরা আবার পড়ব। আলহামদুলিল্লাহ, আমাদের অনলাইন ক্লাসে অনেকেই সংযুক্ত আছেন, কিন্তু আমি 2 দিন ক্লাস করলাম ইউটিউবে, তখন আপনাদেরকে পাওয়া যায় নাই। তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুটোটার সাথে আপনাদের যোগাযোগ রাখতে হবে নিয়মিত ক্লাস করতে হলে। ইউটিউবের ব্যাপারে অনেকে একটু সমস্যা, তো ইউটিউবে গিয়ে আমার চ্যানেল পাইতে হলে নাজিরপুরি হুজুর
ইংলিশে লিখে সার্চ করলে প্রথমে আমার চ্যানেল আসবে। এটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে অনেক ক্লাস যেটা ফেসবুকে হয় না, এটা ইউটিউবে লাইভ দেওয়া হয়, সেগুলোতেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে ইসলামের শুরুতে তাহাজ্জুদ ফরজ ছিল, কারণ সে সময় কোরআন নাজিলের সময় ছিল। কোরআনের যে অংশ নাজিল হতো, আচ্ছা সাহাবায়ে কেরাম, এখন যারা হাফেজ হয় তারা হেফজ শুরু করে কবে? মানে বালেগ হওয়ার আগে সে হাফেজ হয়ে যায়, কমপ্লিট। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন নাজিল হচ্ছিল এবং যে অংশ নাজিল হতো সাহাবায়ে কেরাম সেটা মুখস্থ করতেন। সেই সাহাবারা কি সবাই 7 বছরের ছিলেন? কারো বয়স 40, 50, 60, 70 বছর। তো এই বয়সের মানুষের জন্য মুখস্থ করা এটা একটু কঠিন। বলা হয়ে থাকে যে আল হিফজু ফিস সিগার কান নাকশে ফিল হাজার, যে ছোট বয়সে কোনো কিছু মুখস্থ করা এটা পাথরে খোদাই করার মতো, যেটা যুগ থেকে যুগান্তরে এক অবস্থায় থাকে। আর বুড়া বয়সে মুখস্থ করা কান নাকশে ফিল মা, পানির উপরে যদি তুমি দাগ দাও এটা একটু পরেই মুছে যায়, সমান হয়ে যায়। তো এই যে বাচ্চারা হেফজ পড়ে, হেফজ পড়ার ক্ষেত্রে প্রথমে সে সবক পড়ে, একেবারে সন্ধ্যার পর থেকে সবক পড়ে এশার আগে মুখস্থ হয়ে যায়, কিন্তু হয় নাই, এটা নিজে নিজে মুখস্থ করছে। অর্থাৎ সে যেভাবে পড়ছে, সে পড়ার পরে নিজে মুখস্থ বলতে পারতেছে, কিন্তু ওস্তাদের সামনে এখনও সে বলতে পারবে না। এই জন্য মুখস্থ হয়ে গেছে, সে শুয়ে গেছে, ভোর রাত্রে ফজরের 1 ঘন্টা আগে আবার ওঠে, ওঠার পরে 1 ঘন্টা আবার সেই মুখস্থটাকে আবার পড়ে। এরপরে মুখস্থটা পাকাপোক্ত হয়, ওস্তাদকে শোনাইতে পারে। কিন্তু ওস্তাদকে যেই ইয়াদ দ্বারা শোনানো সম্ভব, ততটুকু ইয়াদ দিয়ে আল্লাহকে শোনানো যায় না। আল্লাহকে শোনায় কখন? নামাজের মধ্যে। এই জন্য সবক ওস্তাদের কাছে শোনাইছে, কিন্তু নামাজে দাঁড়াইলে লোকমা, কারণ আল্লাহকে শোনানোর মতো এখনও হয় না, এটা আরও কঠিন। এই জন্য এই হেফজ ছাত্রদেরকে কিয়ামুল লাইল করানো হয়। যেই সবকগুলো ওস্তাদের কাছে শুনিয়েছে সেটা আবার এই কিয়ামুল লাইলে নামাজের ভিতরে তাকে পড়তে হবে। একাকী নামাজের ভিতরে আল্লাহকে শোনানো যত সহজ, তার চেয়ে কঠিন হলো জামাতের সাথে যদি নামাজ আদায় করে, আল্লাহকেও শুনাইবে, পিছনে মুসল্লিদেরকেও শুনাইবে। আল্লাহ তো লোকমা দেবেন না ওইখানে, কিন্তু পিছনে যারা মুসল্লি আছে তারা তো লোকমা দেবে। এটা হলো কোরআন শরীফ মুখস্থ করার পদ্ধতি, যেই পদ্ধতি যুগ যুগ ধরে, 1000 বৎসর ধরে হেফজখানাগুলো অনুসরণ করতেছে, এর বিকল্প নাই। শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থায় অনেক সংস্কার হয়েছে, অনেক গবেষণা হয়েছে, অনেক শিক্ষা কমিশন হয়েছে, অনেক পদ্ধতি বের হয়েছে, সৃজনশীল বের হয়েছে, আরও কত পদ্ধতি বের হয়েছে। জোড়ায় জোড়ায় কাজ, ছাত্ররা আবার দলবদ্ধভাবে কাজ করবে, মানে নিজেরা নিজেরা শিখবে, ওস্তাদ শিখাইবে না, এরকম বহু পদ্ধতি বের হয়েছে। কিন্তু হেফজ করার জন্য যে পদ্ধতি বললাম, এর কোনো নতুন কিছু আবিষ্কার হয়নি। এই পদ্ধতিতেই সব জায়গায় হেফজখানাগুলোতে পড়ানো হয়। এটা আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম থেকে। তো এই আয়াতগুলো যখন মুখস্থ করত, তখন এটা নামাজের ভিতরে আল্লাহকে শোনানোর প্রয়োজন ইয়াদকে পাকাপোক্ত করার জন্য, এবং এটা নফল করে দিলে হবে না, এটা ফরজ করে দেওয়া হয়েছে। অতএব ফরজ, তাহাজ্জুদের নামাজ সে সময় ফরজ ছিল,
কিন্তু পরবর্তীতে যখন ইয়াদ পাকাপোক্ত হয়ে গেছে তখন এর ফরজিয়াতকে রহিত করে দেওয়া হয়েছে। সুতরাং এখন এটা মুস্তাহাব, এটার ফরজ নেই। তো যে কথা বলছিলাম যে সূরা মুজাম্মিলের প্রথম এবং শেষের আয়াত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবের উপরে দলিল হিসেবে নিয়ে এসেছেন। শুরুর আয়াত কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল মানে চাদর আবৃত, হে চাদর আবৃত ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। নবীজি ওহী নাজিল হওয়ার পরে একদিন তিনি হেরা গুহা থেকে বাড়িতে আসতেছেন। আজিয়াদ নামক জায়গা থেকে তিনি যখন আসতেছিলেন হঠাৎ করে তিনি একটা আওয়াজ শুনতে পান। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে কিছুই দেখতে পান না। এরপর যখন উপরের দিকে মাথা তোলেন আসমানের দিকে, তখন দেখেন জিবরাইল আলাইহিস সালাম তার মূল সূরাতে, আসলি সূরাতে তার সামনে উপস্থিত। সে আকৃতি অনেক বড়, দেখলে ভয় লাগে। 600 ডানা আছে এবং কদ সাদ্দাল উফুক, এত বড় দেহ যে পুরো আকাশ ঢেকে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে চলে আসলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কিতাবুল ওহীর ভিতরে হাদিস তোমরা পড়ছো। ফাজাম্মালুহু, নবীজি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম সেই সময় আসলেন, এসে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল এবং ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এই দুইটি সূরা অবতীর্ণ হয়। তো কুম ফাআনজির, আপনি ঘুমিয়ে থাকবেন না, উঠুন। আপনাকে যে ওহী দেওয়া হয়েছে, এই ওহী পাওয়ার পরে একজন মানুষ ঘুমিয়ে থাকতে পারবে না, ঘুম শেষ। ওহী প্রাপ্তির আগ পর্যন্ত যা ঘুমাইছেন, এখন আর ঘুম নেই। ওয়া রব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর পড়ুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করুন। ওয়া রুজজা ফাহজুর, এবং সমস্ত অপবিত্র মূর্তি এগুলো লাথি মেরে ফেলে দিন, পরিত্যাগ করুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন। কাফেরদের পক্ষ থেকে মুখালাফাত আসতে লাগলো। এরপরে সূরা মুজাম্মিল, প্রথমে মুদ্দাসির তারপরে মুজাম্মিল নাজিল হলো। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনের ভিতরে সূরা মুজাম্মিলের শানে নুজুল লিখতে গিয়ে তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন তখন তাকে কিভাবে প্রতিহত করা যায় এ ব্যাপারে মুশরিকরা বিভিন্ন মজলিস করলো, মিটিং করলো। তো তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলবো, কারণ জাদুর মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ সৃষ্টি করা হয়। আর সেম কাজটাই তো সে করতেছে। ভাই মুসলমান হয়ে গেছে, আর এক ভাই কাফের আছে, দুইজনের ভিতরে দ্বন্দ্ব, মারামারি। স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী কাফের আছে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। অতএব এটা জাদু ছাড়া আর কিছু না। তখন তারা জোরে সোরে প্রচার করতে লাগলো যে মুহাম্মদ জাদুকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো দাওয়াতের প্রথম দিকে, এই কথা শুনে তার খুব কষ্ট লাগলো। তিনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি কিয়ামুল লাইল করবেন রাতের অল্প অংশ ছাড়া, অর্থাৎ আকসার অংশ আপনি কিয়ামুল লাইলের মধ্যে কাটাবেন। নিসফাহু, অর্ধেক, আউইন কুসমিনহু কলিলা আউ জিদ আলাইহি, অথবা এর থেকে একটু কম অথবা একটু বেশি। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই প্রথম দিকে শুরু করেছিলেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং এই কিয়ামুল লাইলের ভিতরে আপনি কোরআন তারতিলের সাথে, হদর না তারতিলের সাথে আপনি পড়বেন। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অচিরেই আমি আপনার উপরে কওলে সাকিল, বড় জিম্মাদারি দায়িত্ব অর্পণ করতেছি।
ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। নাশিআতুল লাইল এর ব্যাখ্যা ইবনে আব্বাস করেছেন যে নাশিয়াতুন শব্দটা হাবশি ভাষার শব্দ, এর অর্থ হলো কিয়াম। অতএব ইন্না নাশিআতাল লাইলে ইন্না কিয়ামাল লাইলে, এই রাত্রে জাগ্রত হয়ে নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, হিয়া আশাদ্দু ওয়াতআন, ওয়াতআন মুআতাত মানে মুওয়াফাকাত বা মুতাবাআত এর অর্থ আছে, অনুগামী হওয়া। তো এর একটা মাফুলের প্রয়োজন হয়, তো তাফসিরের ভিতরে এর মাফুল উল্লেখ করা হয়েছে যে আশাদ্দু ওয়াতআন লিল কোরআন, অর্থাৎ কোরআনের অধিক মুয়াফেক হবে এই রাতের তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন তুমি কোরআন শরীফ পড়বে, তখন কোরআন যা বলতেছে তোমার কি বলে ধ্যান, খেয়াল, মগজ, কলব, তোমার কান সব কিছু কোরআনের মুয়াফেক হয়ে যাবে। কিন্তু দিনের বেলা যদি তুমি কোরআন শরীফ পড়ো, ওদিকে বাচ্চা চিৎকার দিয়ে উঠতেছে, ওদিকে একটা শব্দ হয়েছে, গাড়ি ঘোড়া চলতেছে, তখন জেহেন মুনতাসির হয়ে যায়, কলব বিভিন্ন দিক চলে যায়। অতএব কোরআনের সাথে সে সঙ্গ দেয় না। অতএব কোরআনের সাথে সঙ্গ দেওয়ার জন্য উপযুক্ত সময় হলো এই রাতের কিয়ামুল লাইল। ওয়া আকওয়ামু কিলা, এবং সঠিক কথা এর জন্য এই কিয়ামুল লাইল অধিক উপকারী। কারণ রাতের বেলায় মানুষের জেহেন এটা নিরিবিলি থাকে, যখন ঘুম থেকে ওঠে তখন সব কিছু দূর হয়ে যায়, খালিউজ জেহেন থাকে, মানুষের জেহেন পরিষ্কার থাকে, তবিয়তের ভিতরে পরিচ্ছন্নতা সৃষ্টি হয়। ফলে এটা মানুষের জন্য সঠিক কথা বোঝার ক্ষেত্রে বেশি সহায়ক। এজন্য বলছে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো যে রাতের তাহাজ্জুদ এটা মানুষের অন্তরকে মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য অধিক উপযুক্ত, অধিক কার্যকর। তাহলে এখানে নিসফে লাইল বা তার চেয়ে কম বা তার চেয়ে বেশি কিয়ামুল লাইল করতে বলা হয়েছে। সূরার শেষের আয়াত ইন্না রব্বাকা ইয়ালামু, আল্লাহ জানেন, আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, যে আপনি রাতে কিয়ামুল লাইল করেন 2/3 চেয়ে কম অথবা অর্ধেক অথবা 1/3। ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মাআক, এবং আপনার সাথে একদল সাহাবী তারাও এটা করেন। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, রাত্র দিনের পরিমাপ আল্লাহ নির্ধারণ করেন। আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম, তোমরা আল্লাহর এই জিনিসগুলোকে বেষ্টন করতে পারবে না। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করুন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতএব কোরআনের থেকে তোমাদের জন্য যতটুকু সহজ হয় ততটুকু পড়ো, এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। এটাই হলো তুলুল কিয়ামকে নাস করার কথা এখানে বলা হয়েছে। আলিমা, কারণ কি? কারণ এই লম্বা কিয়াম করতে তোমরা পারবে না, তোমাদের অনেক ব্যস্ততা সামনে আসতেছে। আল্লাহ জানেন আনসায়াকুনু মিনকুম মারদা, তোমাদের ভিতরে অনেকে অসুস্থ থাকবে। ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদ, অনেকে জমিনের সফরের মধ্যে থাকবে। সফরের সময় রাত্রে এই এত দীর্ঘ রাত্র কিয়ামুল লাইল করা যায়? সফরে যখন মানুষ থাকে তখন এত সময় পাবে কই? ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য কেউ সফরে থাকবে। ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার কেউ জিহাদের ময়দানে থাকবে। অতএব
এভাবে লম্বা কিয়াম করা তোমাদের জন্য সম্ভব হবে না। ফাকরাউ মা তায়াসসারা মিন, একবার বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আর একবার বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু বাই মিনাল কোরআন। এই আয়াতের ভিতরে ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে, তুলে কিয়ামকে নাস করে দেওয়া হয়েছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আখরিদুল্লাহ করদান হাসানা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে কর্জে হাসানা দাও। ওমা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা অগ্রিম যে কল্যাণ নেক কাজ পাঠাবে আল্লাহর কাছে সেটা পাবে। হুয়া খাইরু ওয়া আযমু আজরা, আল্লাহ উত্তম এবং বড় প্রতিদানদাতা। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। তো এই আয়াতের ভিতরে সমস্ত মুফাসসিরিনের মত হলো যে এখানে তুলে কিয়ামকে নাস করে দেওয়া হয়েছে, আর তুলে কিয়ামের জিমনে আসলে কিয়ামকেও এর ফরজিয়তকে নাস করে দেওয়া হয়েছে। অতএব এখন সেটা মুস্তাহাব হিসেবে বাকি আছে। দেখো, বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ওয়া নাওমিহি ওয়া মা নুসিখা মিন কিয়ামিল লাইল ওয়া কওলুহু ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ইলা কওলিহি সাবহান তাওয়িলা ওয়া কওলুহু আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ইলা কওলিহি ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুযাম্মিলের প্রথম কিছু আয়াত এবং শেষের কিছু আয়াত উল্লেখ করা হয়েছে। কেন উল্লেখ করা হয়েছে? তর্জমাতুল বাবের দ্বিতীয় অংশ সাবেত করার জন্য, যে ওয়ামা নুসিখা মিন কিয়ামিল লাইল, এখানে কিয়ামুল লাইলের ফরজিয়ত যে নাস করে দেওয়া হয়েছে তার দলিল হিসেবে এটাকে উল্লেখ করেছেন। ক্বালা ইবনু আব্বাস, নাশার অর্থ ইবনে আব্বাস করেছেন কমা বিল হাবাশিয়াতে, হাবশি ভাষায় এটার অর্থ কি? কিয়াম। ওয়াতআন ক্বালা মুওয়াতাআতান লিল কোরআন, কোরআনের মুওয়াফিক, আসাদ্দু মুওয়াফাকাতান লিসামঈহি ওয়া বাসারিহি ওয়া কলবিহি, অর্থাৎ রাতের কিয়ামুল লাইলের যে তেলাওয়াত, এটা কোরআনের সাথে তোমার কান, তোমার চোখ এবং তোমার কলবকে অধিক জুড়ে দেবে, মুওয়াফিক করে দেবে। কোরআন শরীফে আসছে লিওয়াতিউ ইদ্দাতামা হারাম। তো এইরকম এই আয়াতের ভিতরে লিওয়াতিউ শব্দটা লিওয়াফিকু অর্থে আসছে, অর্থাৎ মুওয়াতাত শব্দটা মুওয়াফাকাতের অর্থে আসে, এটার উপর ইস্তেদলাল করেছেন। বিহি ক্বালা হাদদাসানা আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ ক্বালা হাদদাসানি মুহাম্মদ ইবনু জাফর আন হুমাইদ আন্নাহু সামিআ আনাসান ইয়াকুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু মিনাশ শাহরি হাত্তা নাজুন্নু আল্লাহ ইয়াসুমা মিনহু, কোন সময় নবীজি পুরা মাস রোজা রাখতেন না, আবার আমাদের মনে হতো যে তিনি আর মনে হয় রোজা রাখবেন না। ওয়া ইয়াসুমু হাত্তা নাজুন্নু আল্লাহ ইফতিরা মিনহু শাইআ, আবার কোনো মাসে লাগাতার রোজা রাখতেন, মনে হতো আমাদের যে এই মাসে কোনো রোজা ভাঙবেন না। ওয়াকানা লা তাশাউ আন তারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু ওয়ালা নাইমান ইল্লা রাআইতাহু, আর তুমি যদি চাও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কোনো অংশে নামাজরত দেখবে তাহলে দেখতে পারবে, আবার যদি ঘুমন্ত দেখতে চাও তাও দেখতে পারবে। অর্থাৎ নবীজি কখনো কিয়ামুল লাইল করেছেন, আবার কখনো ঘুমিয়েছেন। অতএব একাধারে পুরা রাত্র তিনি কিয়ামুল লাইল করেন নাই, রাতকে ভাগ করে নিয়েছেন, এক অংশে ঘুমাইতেন, এক অংশে নামাজ পড়তেন। এই হাদিস দ্বারা এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি তর্জমাতুল বাবের প্রথম অংশ সাবেত করেছেন, দ্বিতীয় অংশ সাবেত করেছেন আয়াত দ্বারা, প্রথম অংশ সাবেত করেছেন এই শেষের হাদিস দ্বারা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ কিয়ামুল লাইল করতেন, আবার কিছু অংশ ঘুমাতেন। যাই হোক, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। তাবাহু সুলাইমান ওয়া আবু খালিদ আল আহমার আন হুমাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।